তেজ্যপুত্র করে দেওয়ার ডিসিশনটার উপযুক্ত জবাব দেব। কাল রাতে কোথায় ছিলে? তুমি আমার স্বপ্নটা পূরণ করতে দেবে না? দেশোদ্ধার করবি, দেশোদ্ধার। অত বড় কাজ করতে পারবো কিনা আমি জানি না মা, তবে হ্যাঁ আমার মতন করে করার চেষ্টা করব। একে তুমি এখনো বেরোনি? যে এরকম একটা কাজে বেরিয়েছে তুমি জানতে? আচ্ছা, জানলে কি আর আমি বেরোতে দিতাম? এটা কি করলো? ছাড়ো না, যা হবার হয়ে গেছে তো। ছেড়ে দেব? এত বড় একটা অন্যায়কে আমি প্রশ্রয় দেব? পারবো না অদিতি, আমি তোমার মতো নই। অন্যায়টা ওকে বুঝিয়ে দিতে পারতে পারতে তো, তা নয় সবার সামনে। ছি 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 ছি, ও রাগ হওয়াটাই তো স্বাভাবিক। আর আমার কি হওয়াটা স্বাভাবিক? যখন লোকে আমাকে ফোন করে বলে যে আপনার ছেলে এই কাজ করেছে। ফোন করে? কে কে ফোন করে বলেছে তোমাকে? তুমি ভুলে যাচ্ছ অদিতি যে আমার কারখানাটা ওই পথে, আর সারা রাত আমার লোকজন ওই পথ দিয়ে যাতায়াত করে। এটা আমার মাথাতেই আসেনি। এখনো বলছি, ভালো চাও তো সামলাও। দেখো, ওকে কিন্তু একমাত্র তুমিই সামলাতে পারো। হ্যাঁ, ও আমাদের একমাত্র সন্তান। আর তুমি কি করলে? ওকে তেজ্যপুত্র করলে। ওর তো খারাপ লাগবেই, দুঃখ হবেই। তুমি ভেবে দেখো, কিন্তু আগে এত রাগারাগি করতো না, এত জেদি ছিল না। যত দিন যাচ্ছে ও তত জেদি হয়ে উঠছে। কি চাইছো তুমি? আমি আমার সিদ্ধান্তটা বদলাই, তাই তো? এই চেষ্টা তুমি আগেও করেছো, পারোনি, আজও পারবে না। আর একটা কথা বলি, তুমি সবটাই জানো, বলবে না। শুধু একটা কথা বলতে পারো, তুমি জানো কার ক্ষতিও করেছে? জেনে তুমি কি করবে? মনুষ্যত্বটা তো এখনো হারাইনি, ক্ষতিপূরণ দেব। ক্ষতিপূরণ? তার মানে তো ওই মেয়েটা আবার আবার ওই শেডটা পেয়ে যাবে। না না, আমি জানি না, আমি সত্যি কিচ্ছু জানি না, কিচ্ছু জানি না আমি। বলবে না, বলো না। জেনে নিতে আমার খুব একটা অসুবিধে হবে না। জমির মালিককে আমি চিনি। জমির মালিক? হ্যালো, নমস্কার, আমি নীলিমা বলছিলাম, অর্কর মা। হ্যাঁ হ্যাঁ বেয়ান বলুন। দাদা দাদা, রাজলক্ষ্মী এগুলো কি করছে বলুন তো? কি করছে সব? কেন, রাজিমা কি করেছে? ও ও ব্যবসা করবে বলছে, বাড়িতে থেকে ব্যবসা করবে বলছে। দেখুন, তাতে কিন্তু আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু কিন্তু দেখুন দেখুন সব কথা এভাবে ফোনে বলা সম্ভব না। আপনি একটু সামনাসামনি আসুন, সামনাসামনি বসে কথা বলি। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই, আমি আসবো। কখন যেতে হবে বলুন বেয়ান? যখন খুশি।
তবে হ্যাঁ, দেখবেন একটু তাড়াতাড়ি হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, আমি আসছি। বলছি, রাজিমা বাড়িতে আছে তো? সে বাড়িতে থাকলে তো আমার এত দুশ্চিন্তায় থাকতো না বে। কি ব্যাপার? আরে এইভাবে ফোনটা নামিয়ে রাখলে কেন? কি বলতে চাইলেন উনি? রাজলক্ষ্মী বাড়িতে থাকলে চিন্তা থাকতো না মানে? কোথায় গেল রাজিমা? আমার কথা বলা শেষ হয়ে গেছে, তাই আমি ফোনটা নামিয়ে রেখেছি। আচ্ছা নীলু, তুমি কি কথা বলে শেষ করলে তোমার খেয়াল আছে? হ্যাঁ, রাজলক্ষ্মী বাড়িতে থাকলে তো কোনো দুশ্চিন্তাই থাকতো না, এই কথাটার মানেটা কি? তুমি তো ওনাকে আরো দুশ্চিন্তায় ফেলে দিলে। বেশ করেছি, হ্যাঁ বেশ করেছো, ওনাকে দুশ্চিন্তায় ফেলেছি। ওনার মেয়ের জন্য আমি দুশ্চিন্তা করে মরবো আর উনি শান্তিতে বাড়িতে বসে থাকবেন? তা তো হতে পারে না। শোনো, আমি যা করছি ঠিক করছি, আমাকে একেবারে বাধা দেওয়ার চেষ্টা করবে না, বুঝলে? চুপ করে থাকো। আরে কি চুপ করে থাকো? আরে এই কি, এই এই নীলু, তুমি কি আবার ওনাকে ফোন করছো নাকি? না, ওনাকে ফোন করছি না। না করবে না, তাহলে কাকে ফোন করছো? চুপ। হ্যাঁ, শোনা, শোনা, তাড়াতাড়ি বাড়িতে আয়, খুব দরকার আছে। বললাম তো, তোর প্রয়োজন আছে, তাড়াতাড়ি বাড়িতে আয়। আরে কি করছোটা কি? কেন করছো? কিছু এখনো করিনি, যা করার এরপর করব। তাই জন্য তো সবাইকে ডাকছি। সবাই মিলে আজ একটা সিদ্ধান্ত নিতে হবে। তুমিও থেকো। বল। আরে কি ব্যাপার? আরে থাকবো মানে? আরে বল। এই যে, ও মুশকিলে পড়া গেল। নিজের মনের কথা শুনতে হয়, তাহলেই সব হয়। কিন্তু রাজলক্ষ্মী মান যেটা সোচছে, যেটা ভাবছে, ওটা ঠিক কিনা কি করে বুঝবো? পরম নিজের মনকে জিজ্ঞেস করবে, অন্যায় কিছু ভাবছে কি? যদি তোমার উত্তরটা না হয়, ব্যাস তার মানে সব ঠিক। আচ্ছা পরম, তুমি ঠাকুর বিশ্বাস করো? वाहेगुरु की कसम राजलक्ष्मी, আমি ভগবান বিশ্বাস করি, মানি, কিন্তু এটাও জানি যে ও উপর থেকে এসে আমাদের কোনো সাহায্য করবে না। কি করে করবে বলো? কিভাবে করবে সেটা তো আমিও জানি না, কিন্তু একটা জিনিস আমি জানি পরম, যে মানুষ নিজেকে সাহায্য করে, ভগবানও কিন্তু তাকেই সাহায্য করে। एकदम सही बात। ব্যাস, আর কোনো চিন্তা রইল না। তাহলে চলো আমরা নিজেরা নিজেদের সাহায্য করি। চলো চলো। রাজলক্ষ্মী, এটা কি লিখছো? পরম, আমাদের আগে একটা হিসেব করতে হবে। আমাদের কত খরচ হচ্ছে আর কত লাভ হচ্ছে সেটা লিখে ফেলতে হবে। কিন্তু সেটা তো তখনই বোঝা যাবে যখন সেল হবে। না, তার আগেই আমাদের বুঝতে হবে। আগেরবার আমার মনে হয়েছিল অনেক লাভ করেছি। কেন জানো? কেউ? কারণ আমি শুধু বিক্রির দাম আর জিনিসের দাম ধরেছিলাম, তাই বেশিরভাগটাই আমার লাভ বলে ধরে নিয়েছি। নিজের খাটনির মজুরি কত সেটা তো বুঝিনি। ওটাও জানার দরকার আছে কি? এদিন বস্তিতে সবিতা একটা কথা বলেছিল। কেন থাকবো বলুন তো? আপনি কত টাকা মাইনে দিতে পারবেন তারই তো কোনো ঠিক নেই। হায় রব্বা, এরকম বলেছে ও? হ্যাঁ, তাই জন্য আমি আগে সবটা বুঝে নিতে চাই, যাতে এর পর থেকে কেউ কাজ করলে তাকে বলতে পারি, তুমি এত বড়ি বানালে এত টাকা পাবে। বরং ব্যবসাটা আগে আমাদের নিজেদের বুঝতে হবে। আমি তো বড়ি বানাতে পারি, বড়ি দিয়ে না হয় শুরু করব। আর আমি তো আচার বানাতে পারি, আমি আচার বানাবো। क्यों ना আমরা এইসব জিনিস দিয়ে শুরুয়াত করি? হ্যাঁ, আমরা করতেই পারি। शाबाश, बहुत अच्छा आइडिया है। भाई साहब एक बार सुनुन ना, আর একটু লিস্ট বানাতে হবে। सरसों का तेल, 2 किलो हल्दी, আজ তুমি আমাকে দেখে এগিয়ে এলে, আমি জানি এভাবেই একদিন সবাই এগিয়ে আসবে।
বাড়ির সবাই। তোমার পাশে কেউ থাকুক আর না থাকুক, আমি কিন্তু সবসময় আছি, এটা মাথায় রাখবে। দেখি হাত সরা। খাও, খেতে শুরু করো। রাগটা একটু কমলে কাজের কথা বলতে পারি। What do you mean to say, Mom? আমি রাগ করব না। দেখো, রাগ করবে না এটা আমি বলিনি, আমি শুধু বলছি এইসব ফালতু ইমোশন গুলো রেখে লাভ কি? দেখো, তোমার বাবা আমাকে এত কথা বলেন, মাঝে মধ্যেই বলেন, এই তো বলে গেলেন। আমার কি রাগ হয় না? হয়, কিন্তু আমি কিচ্ছু বলি না, মুখে কিচ্ছু বলি না। কারণ কখন তুমি রাগটা দেখাবে আর কখন দেখাবে না সেটাও তোমায় জানতে হবে। এটা কিন্তু রাগ দেখানোর সময় নয়। আমি তোমায় বলি, দেখো, যা হবার হয়ে গেছে, এবার কিন্তু তাড়াতাড়ি সবকিছু করে ফেলতে হবে। তুমি ব্যাংকে ফোন করো, করে বলো যে তুমি প্রিপেয়ার আছো, ওই জমিতে তুমি শেডটা কিন্তু ইমিডিয়েটলি তৈরি করবে। বলো বলো বলো। নো মম, আজকে নয়, প্লিজ। আমি আজকে রেস্ট নিতে চাই। ওকে, আই নিড টু টেক সাম রেস্ট। রেস্ট নেবে? রেস্ট? এটা রেস্ট নেওয়ার সময়? অদ্ভুত ব্যাপার। তোমার বাবা ওই মহিলাকে খুঁজছেন ক্ষতিপূরণ দেবে বলে, মানেটা জানো তুমি? তোমার বাবার কথাই তো তাহলে মিলে যাবে। তুমি হেরে যাবে, তুমি ফোনটা করো আগে। আর কি বলবো ওনাকে? যে ড্যাডকে কিছু না বলতে। মম, কার মতো কথা বলছো কেন? এই কথা কেউ বলে? বললে তো আরো বেশি টাকা চাইবে। বুঝতে পারছো না কেন তুমি? আমাদের কিন্তু কাজটা তাড়াতাড়ি করতে হবে, আর সবাইকে এভাবে বিশ্বাস করা যায়ও না। ফোনটা করো আগে, ফোনটা করো। না 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 না, এটা তুমি একেবারেই ঠিক করোনি ছোট বৌমা। তুমি একবার আমাদের সঙ্গে পরামর্শ করতে পারতে। বাবা, এই পরামর্শ করার কি আছে? এই তো বড়দি রয়েছে, শেষদি রয়েছে। আচ্ছা তোমরাই বলো, আমি কি কিছু ভুল করছি? ছোট ছোট কথাটা শোন, বাবা যখন কথাটা বলছেন। ও, ভালো কথা। তোমরা যখন বলছো, বাবা যখন বলছেন, তাহলে এক কাজ করো, সবার সামনে দাঁড়িয়ে তোমরা আজকে একটা কথা দাও যে কাল যদি গয়না বাড়িতে ফেরত না আসে তাহলে তোমরা এই গয়না নিয়ে আমাকে দুষবে না, শুধু আমাকে নয়, রাজলক্ষ্মীকেও তোমরা দুষবে না। কথা দাও। ওরা শুধু শুধু তোকে দোষতে যাবে কেন? পিসিমা, মানুষের মন বদলায়। আজ যাকে ভালো লাগছে কাল তাকে ভালো নাও লাগতে পারে। পিসিমা, এই ঝুঁকি আমি দিতে পারছি না, আমার বড্ড চিন্তা হচ্ছে পিসিমা। আচ্ছা নীলু, তোমার কি রাজলক্ষ্মীর ওপরে বিশ্বাস নেই? না, নেই বিশ্বাস। আর যদিও বা বিশ্বাস থাকে, তাহলে আমার নিজের কপালের উপর বিশ্বাস নেই। বুঝতে পেরেছো? নিজের কপালের উপর আমার বিশ্বাস নেই। দেখো, আমি যা করতে চাইছি আমাকে সেটা করতে দাও, দয়া করো, আমাকে আটকিও না। আচ্ছা নীলিমা, সব ঠিক আছে, কিন্তু এইভাবে তুমি বিআই মশাইকে বাড়িতে ডেকে পাঠালে? কি করব? তার মেয়ে যদি আমার কথা না শোনে? ওই তো অর্ক এসে গেছে। কি ব্যাপার, আবার কোনো গন্ডগোল নাকি? শোন, তোর শ্বশুরমশাইকে আমি বাড়িতে ডেকেছি, ওনার সাথে কথা আছে, তাই তোর থাকাটাও খুব প্রয়োজন। আমি এসে পড়েছি, বলুন বিয়া।
দেখুন আপনার মেয়েকে আপনি একটু বেশি স্বাধীনভাবে বড় করেছেন, মানে অন্য চিন্তাধারা। এবার আমাদের চিন্তাধারার সঙ্গে আপনার চিন্তাধারা মিলবে, এটার তো কোনো মানে হয় না। আহ নীলু, কিছু মনে করবে না। সব কি কথা বলছো তুমি? বেআই মশাই, ওনাকে বলতে দিন। উনি তো আমার রাজিমার ব্যাপারেই কথা বলছেন, ওর ভালোর জন্য। না, আসলে কি বলুন তো, ওই রাজলক্ষ্মী তো এখনো ব্যবসাটা করতে চাইছে, তাই ছোট একটু ভয় পাচ্ছে, এই আর কি। হ্যাঁ, ঠিক কথা বলছি। আমি সত্যি ভয়ই পাচ্ছি, হারানোর ভয় পাচ্ছি, সব হারানোর ভয়। আমার মন বলছে এই ব্যবসায় কোনো লাভ তো হবেই না, শুধু ক্ষতি হবে। আরো বড় ক্ষতি হবার আগে আমি রাজলক্ষ্মীকে আটকাতে চাই, ওকে সতর্ক করতে চাই। তাই জন্য আপনার সাহায্য চাই। দেখুন, আপনি রাজলক্ষ্মীকে বলুন ও যেন জমির মালিকের কাছে গিয়ে টাকা ফেরত নিয়ে নেয়, আর ব্যাংকে গিয়ে বাড়ির গয়না বাড়িতে যেন ফেরত নিয়ে আসে। আমি চাই বাড়ির গয়না এবং বাড়ির বউ, এই দুটোই যেন বাড়িতে ফেরত আসে। কিসের টাকা? আমার এত বড় একটা ক্ষতি হয়ে গেল, তার ওপর আপনি টাকা চাইছেন করবো কে? আমি ক্ষতিপূরণ দাবি করব। সর্বনাশ, কাকু যদি রাজি হয়ে যায় তাহলে কি হবে? বাড়িতে সবাই জেনে যাবে যে মালিক টাকা দেবে না, তাতে তো আরো অশান্তি বাড়বে। বেয়ান, আমার ধৃষ্টতা মার্জনা করবেন। এই কথাগুলো বলার জন্য আমাকে ডেকে পাঠানোর কি প্রয়োজন ছিল? মানে আপনি তো রাজিমাকে নিজেই বলতে পারতেন, ও তো আপনার কথা শুনতো। শোনেনি, বিশ্বাস করুন, শোনেনি আমার কথা, তাই তো আপনার দ্বারস্থ হলাম। আচ্ছা নীলিমা, তুমি বেআই মশাইয়ের দ্বারস্থ কোথায় হলে? বেআই মশাই নিজেই তো আমাদের দ্বারে এসে উপস্থিত হয়েছেন। না না, সে একই হলো। না, সত্যি ঠিকই বলেছেন বেয়ান, আমিও ব্যাপারটা নিয়ে খুব চিন্তিত। মানে আপনি চিন্তিত কেন? হ্যাঁ, না না, আপনি চিন্তা করবেন না, সেরকম কিছু নয়। আমি একবার কথা বলি। কার সঙ্গে? জমির মালিক? না না, ব্যাংকের ম্যানেজারের সঙ্গে। ও মালিকের সঙ্গে রাজিমা নিজেই কথা বলে নেবে। মানে জমি ফিরিয়ে দিলে তো উনিও টাকাটা ফিরিয়ে দেবেন। এক মিনিট, আমাকে একটু। এই রে, কাকু যে ময়দানে নেমে পড়ল। হ্যাঁ স্যার বলুন। এগ্রিমেন্টটা কবে হবে? আপনি যেদিন বলবেন স্যার। এগ্রিমেন্টটা আজকেই করতে হবে। আপনি বলে আজকেই হবে? আগের এগ্রিমেন্টটা ক্যান্সেল হয়েছে কিনা জিজ্ঞেস করো। হ্যালো, আচ্ছা আপনার ওই না রাজলক্ষ্মী ওই মেয়েটির সঙ্গে যে এগ্রিমেন্ট হয়েছিল সেটা ক্যান্সেল করেছেন? খালি শেয়ার করতে কতক্ষণ হলে বসে থাকলে তো হবে না, আগে ওটা ক্যান্সেল করুন, তারপর কথা বলবেন। সে আপনি ভাববেন না ম্যাডাম, আমি করে নেব বলছেন? হ্যাঁ। তারপর মেয়েটা যদি রাজি না হয়, বেঁকে বসে, তখন কি বলছেন? আজকে সকালে এসে যখন দেখলো সেটটা পুড়ে গেছে, তখনই তো আমার কাছে টাকা চাইছিল। গুড, আপনি টাকা যা দেয়ার দিয়ে সইগুলো করিয়ে নিন। হ্যাঁ, কিন্তু ম্যাডাম আমি বলছিলাম কি, আমার তো টাকা খরচা হয়ে গেছে, যদি কিছু। এই গল্পটা আপনি আমাকে শোনাবেন না। আপনি আগে টাকা যা দেয়ার ওই মেয়েটিকে দিয়ে দিন, সই করিয়ে নিন, ওর এগ্রিমেন্টটা ক্যান্সেল করান, আর তারপর আসুন। আমি কিন্তু আপনাকে টাকা দিয়েই এগ্রিমেন্ট করব। আর কথাই তো হয়ে গেছে যে আমি ওই মেয়েটির থেকে অনেক বেশি টাকা দেব। গল্প এখানেই শেষ।
ঠিক আছে? ঠিক আছে ম্যাডাম, আপনি কিচ্ছু চিন্তা করবেন না, যা করার করে দিচ্ছি। যা করার করে নিয়ে আজকে বিকেলে আসুন, আমরা তাড়াতাড়ি এগ্রিমেন্টটা করব। আচ্ছা ম্যাডাম। এই রিক্সা, দেরি করা যাবে না, এগ্রিমেন্টটা আজকেই করতে হবে। সময় হাতে খুব কম, তাই সময় নষ্ট করা যাবে না, আজই এগ্রিমেন্ট হবে।